আসসালামু আলাইকুম সবাইকে মধ্যাহ্ন দুপুরের প্রীতি ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী সেই 500 বছর পূর্বের লোহাগড়ের যে মঠ, সেই মঠের সামনে দাঁড়িয়ে আছি। সে মঠ আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে 3টি মঠ একত্রিতভাবে সরুভাবে স্থাপিত আছে। একটি মঠ সরকারিভাবে সংস্করণ করা হয়েছে, রং বিভিন্ন রং দিয়ে কালার করে খুব সৌন্দর্য দেখাচ্ছে। এর পাশাপাশি আরও 2টি মঠ আছে। সেই মঠগুলার একেবারেই ইটের চলিং থেকে বালি খসে পড়ছে। তো এখানকার স্থানীয়দের যে একটি বরাত, যে লোহাগড় নামে যে পরিচিত মঠ রয়েছে, সেই মঠের বয়স 500 বছর হয়েছে। আসলে এই মঠে একটি সময় কি হতো তা এখনও পুরোপুরি প্রকৃত তথ্য কেউ জানে নাই। যেহেতু মঠগুলোর বয়স হয়েছে 500 বছর, সেই 500 বছর আগের যে ঘটনা, দিন বাই দিন যে মানুষ এখানে বসবাস করে আসছিল, আসলে সেই 500 বছর আগে পূর্বের সেই লোক এখন আর নেই। তো এই মঠেরই একটি পাশে ছোট্ট একটি টং দোকান রয়েছে। এক মুরব্বী কাকায় বলছে যে সেই মুরব্বীর বয়সও প্রায় 70 থেকে 80 বছর। সে এখানে একটি টং দোকান দিয়েছে, যারা দর্শনার্থী ঘুরতে আসে তার দোকান থেকে এই বিভিন্ন চিপস বা চানাচুর খায় এবং কোল্ড ড্রিঙ্কস পানি এখানে এসে তার দোকান থেকে ক্রয় করে। সেই লোকের কাছ থেকে জানতে চাইলাম যে আসলে এই লোহাগড় মঠের কোনো আগে কি ঘটেছিল আপনি জানেন কি না। সে বলছে যে আমার দাদাও জানে না, আমি কি বলবো। আসলে যতটুকু শোনা কথা যে এই লোহাগড়া মঠে মানুষকে জীবন্তভাবে হত্যা করা হতো। সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 1 নং বালিথুবা ইউনিয়নের 6 নং ওয়ার্ড লোহাগড় গ্রামের লোহাগড় মঠ নামে সেই 3টি মঠ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দেখেন। তো যে সকল দর্শনার্থীরা এখানে দেখতে আসেন, আসলে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন যে এই লোহাগড় মঠ কেন এখানে স্থাপিত করা হয়েছিল বা কেনই বা এখনও এভাবেই আছে। কিন্তু একটি সময় এই লোহাগড়া মঠে দিনের বেলা মানুষ তো আসা দূরের কথা, সন্ধ্যা একেবারেই নির্জন অবস্থায় থাকতো। এখানে ভূত পেতনির বসবাস ছিল। এখনও সন্ধ্যার পরে বর্তমান সিচুয়েশনের যে আলোকসজ্জা থাকলো, সন্ধ্যার পরও তেমন একা কেউ এখানে আসতে পারে নাই। সেই পুরনো মঠ আপনারা দেখেন যে কি ভয়াবহ অবস্থা। মনে হয় এখনই ভয় করছে এরকম মনে হয়, কিন্তু আসলে তা না। এখন কিছুটা মানুষ আসা যাওয়া করে, আসলেও একা আসতে পারে নাই। আসে পরিবার পরিজন নিয়ে বা বন্ধুবান্ধব সহ সবাই আসে দেখে যায়। সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে 3টি মঠ।